আমরা যারা ফিনটোপিও মাইনিং এ কাজ করছি, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের ফিনটোপিও মাইনিং সাইটের যে আমাদের অ্যাকাউন্টটি আছে, অ্যাকাউন্টটি আমরা কিভাবে ভেরিফাই করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এর জন্য প্রথমে আমি আমার ফিনটোপিও মাইনিং সাইটে প্রবেশ করি। ফিনটোপিও মাইনিং সাইটে প্রবেশ করার পর আমাদের এইখানে গো ফার্মিং লিখে আসবে, অর্থাৎ অথবা আমাদের এখানে ওয়ালেট লেখাটি চলে আসবে। আমরা এখানে গো ফার্মিং এ ক্লিক করতে পারি, কিংবা আমাদের এখান থেকে ওয়ালেটও ক্লিক করতে পারি। আমরা এখানে যে কোনো একটাতে ক্লিক করার পর এখানে আমাদের মাইনিং সাইটটি স্টার্ট হয়ে যাবে। মাইনিং সাইটটি স্টার্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কাজটি করণীয় সেটি আপনাদের আমি দেখিয়ে দেব। এখন এইখান থেকে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইয়ের পালা চলছে, যার কারণে ফিনটোপিও মাইনিং সাইটটা এখন একটু লোডিং এ আছে। এখানে আপনাদের হয়তো একটু সময় লাগতে পারে। এরপর যদি আমরা দিনের শুরুতে প্রবেশ করি তাহলে এখানে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে যে টেক বোনাস আছে, আমরা এখন এই টেক বোনাসে ক্লিক করব। আমি এখন এই টেক বোনাসে ক্লিক করছি। টেক বোনাসে ক্লিক করার পর এখানে আমাদের ফার্মিংটি চলে আসবে। এরপর আমরা ফার্মিংটিকে এখান থেকে কালেক্ট করে নেব। আমি এখন কালেক্টে ক্লিক করলাম। কালেক্টে ক্লিক করার পর এখানে দেখবেন ফার্ম চলে আসবে। আমরা এখন এই ফার্মে ক্লিক করব। যদি আমরা এখান থেকে ফার্মে ক্লিক করি তাহলে আমাদের ফার্মিংটি স্টার্ট হয়ে যাবে। এরপর এখানে নিচের দিকে দেখতে পারবেন একেবারে ডান পাশে কর্নারে যে অপশনটি আছে, এখানে ফিনটোপিও যে অপশনটি আছে, আমরা এখন এই ফিনটোপিও অপশনে ক্লিক করব। আমি এখন এই ফিনটোপি অপশনে ক্লিক করলাম। ফিনটোপি অপশনে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এরকম একটি ইন্টারফেস দেখার পর এইখানে দেখতে পারবেন যে আপনাদের নামটি শো হবে। ঠিক তার ডান পাশে দেখতে পারবেন যে এখানে একটি আনভেরিফাইড অপশন চলে আসবে। আমরা এখন আমাদের অ্যাকাউন্টে কিভাবে এখান থেকে আনভেরিফাইড থেকে আমরা ভেরিফাইড করব সেটি আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। আমি এখন আনভেরিফাইডে ক্লিক করব। আমি এখন আনভেরিফাইডে ক্লিক করলাম। আনভেরিফাইডে ক্লিক করার পর এখানে আমাদের এরকম একটি অপশন চলে আসবে। আসার পর এখানে নিচে দেখতে পারবেন যে আইডেন্টিটি ভেরিফিকেশন নামে যে অপশনটি আছে, আমরা এখানে যে আনভেরিফাইড আছে, আমরা আনভেরিফাইড এর পরে ক্লিক করব। আমি এখন আনভেরিফাইড এর পরে ক্লিক করলাম। আনভেরিফাইডে ক্লিক করার পর এইরকম একটি অপশন চলে আসবে। আসার পর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউতে ক্লিক করছি। এই কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দুইটা টিক মার্ক আসবে। এখানে আমরা দুইটা টিক মার্কে এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। আমি এখন এখানে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। টিক চিহ্ন দেওয়ার পর নিচে দেখতে পারবেন যে কনফার্ম এন্ড কন্টিনিউ নামে যে অপশনটি আছে, আমরা এখানে ক্লিক করব। আমি এখন কনফার্ম এন্ড কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে নিচে দেখতে পারবেন যে হোয়াট ইজ ইউর ফোন নাম্বার, এখানে যে অপশনটি আছে ঠিক তার ডান পাশে তার নিচে দেখতে পারবেন একটি কন্টিনিউ বাটন আছে। আমরা এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমি এখন এই কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে শেয়ার কন্টাক্ট নামে যে অপশনটি আছে, আমরা এখন এই শেয়ার কন্টাক্টে ক্লিক করব। আমি এখন এই শেয়ার কন্টাক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা তিনটি ইন্টারফেস শো হবে। প্রথমে দেখতে পারবেন যে ফার্স্ট নেম, তারপরে লাস্ট নেম, তারপরে এখানে আপনাদের জন্ম তারিখ। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম বলতে এখানে আপনাদের যে শব্দটি বোঝানো হয়েছে, যদি এইখানে আপনাদের নামের অক্ষর থাকে, তিনটি ওয়ার্ড থাকে, নামের তিনটি ওয়ার্ড থাকে, তাহলে আপনারা ফার্স্ট নেমের ঘরে আপনারা দুইটি ওয়ার্ড ব্যবহার করবেন এবং লাস্টে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি এখানে আপনারা 3 নম্বরে ব্যবহার করবেন। আর যদি এখানে আপনাদের দুইটি ওয়ার্ড থাকে তাহলে আপনারা প্রথম ওয়ার্ডটি এখানে প্রথমে ব্যবহার করবেন এবং দ্বিতীয় ওয়ার্ডটি পরে ব্যবহার করবেন। এবং এখানে যদি আপনাদের একটি ওয়ার্ড থাকে তাহলে আপনারা শুধু ফার্স্ট নেমই ব্যবহার করবেন। এর পরবর্তীতে ফার্স্ট নেম লাস্ট নেম গেল। এরপরে এখানে যে ডেট অফ বার্থ, এখানে যে ডেট অফ বার্থ নামে যে অপশনটি আছে এখানে আমরা আমাদের জন্ম তারিখটি বসিয়ে দেব। এখন আমি আপনাদের সরাসরি এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি আমার নামটি লিখলাম। দেখেন আমার নামটি মোহাম্মদ ফরিদুল ইসলাম। আমি প্রথমে দিলাম এমডি ফরিদুল, তারপরে এখানে দিলাম ISLAM, অর্থাৎ এইখানে আমি ফার্স্ট নেমে দিলাম এমডি ফরিদুল, তারপরে এখানে লাস্ট নেমে দিলাম ইসলাম। এখানে আমার নামের তিনটি ওয়ার্ড, যার কারণে এখানে আমি ফার্স্ট ওয়ার্ডে এখানে ফার্স্ট নেমে দুইটি ওয়ার্ড ব্যবহার করলাম এবং লাস্ট নেমে এখানে আমি একটি ওয়ার্ড ব্যবহার করলাম। আমি এখানে আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে নেবেন। এরপরে এখানে নিচে দেখতে পারবেন যে এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আমাদের এখানে ডেট অফ বার্থটি বসাইতে হবে। প্রথমে মাস, তার প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। দেখেন এখানে তারপরে এখানে আমাদের হাইপেন দিয়ে বসাইতে হবে। আমার জন্ম তারিখ 25/11/1988। এইখানে আমাদের প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর। এখন এইখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এখান থেকে এই কাজটি করে নেবেন। এই কাজটি কমপ্লিট হওয়ার পর নিচে দেখতে পারবেন যে একটি সাবমিট বাটন চলে আসবে। আমরা এখন এই সাবমিট বাটনে ক্লিক করব। আমি এখন এই সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আমাদের আইডেন্টি
লেভেল যেটা আছে, আইডেন্টিফিকেশন লেভেল যেটা আছে সেটা আমাদের বেসিক লেভেল ভেরিফাইড কমপ্লিট হয়ে গেল। এখন এইখানে যদি আপনারা ইউর কারেন্ট লেভেল ভিউ, আমি এখন এখানে ক্লিক করব। আমি এখানে ভিউতে ক্লিক করলাম, দেখেন এইখানে আমার লেভেলটি ভেরিফিকেশন হয়ে গেল। এখন এইখান থেকে যদি আপনারা মনে করেন যে না আপনারা বেসিক লেভেলের জায়গায় আপনারা অ্যাডভান্স লেভেল করতে পারবেন, তাহলে এখান থেকে আপনারা অ্যাডভান্স লেভেলে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনাদের আইডেন্টি কার্ড দিয়ে এখান থেকে আপনারা ভেরিফিকেশন করতে পারবেন। এখানে আমার বেসিক লেভেলটাই ভেরিফাই থাকলে আমাদের যে কাজটি আছে এটি আমাদের কমপ্লিট হয়ে যাবে। যার কারণে আমি অ্যাডভান্স লেভেলের পর এখানে যে বেসিক লেভেলটি আছে বেসিক লেভেলটি কমপ্লিট করলাম, অ্যাডভান্স লেভেল আর কমপ্লিট করলাম না। আপনাদের যদি মন চায় আপনারা অ্যাডভান্স লেভেলও কমপ্লিট করতে পারেন। এখন এইখান থেকে আমি ব্যাকে চলে যাই, দেখেন এইখানে আমার নামের পাশে যে আনভেরিফাইড যে কথাটি ছিল, এখন এইখানে দেখেন যে আইডেন্টি ভেরিফিকেশন, এখানে আমার ভেরিফাইড লেখা আসলো। অর্থাৎ এখানে আমাদের যে করণীয় কাজটি সেটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আমি এখন আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন এবং আপনাদের যে ফিনটোপি অ্যাকাউন্টটি আছে ফিনটোপি অ্যাকাউন্টটা আপনারা ভেরিফাই করে ফেলুন। আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিংক থাকবে, জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।